হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। সো আরো একটি নতুন ভ্লগে তোমাদেরকে স্বাগত। এখন বাজছে 4:50 এবং আমরা সবাই ইউনিফর্ম পরে রেডি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে আজকে আমাদের ফায়ারিং আছে। এটা হচ্ছে আমাদের লাস্ট এবং ফাইনাল ফায়ারিং এবং এটা হচ্ছে 4 নাম্বার ফায়ারিং। আর এবার ফায়ারিং হবে আমাদের মনে হয় 65 রাউন্ড। সো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এবার কিন্তু মাইথনে হচ্ছে না, এবার আমাদের ফায়ারিং হবে বাঁকুড়ার সালতোড়াতে। সো বুঝতেই পারছো আজকে আমরা নতুন জায়গায় যাচ্ছি, নতুন এক্সপিরিয়েন্স। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সালতোড়াতে। অনেক মজা হবে, অনেক এনজয় হবে। তো ভোর 4টের সময় সবাই উঠে রেডি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখন সবাই ইউনিফর্ম পরে রেডি। ডিএমএস পড়ছে। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা গোলাগুলি করতে। সো গাইস, এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা? ফায়ারিং করতে। ফায়ারিং, তাই তো? ফাইনাল ফায়ারিং আজকে আমাদের হচ্ছে সালতোড়াতে, বাঁকুড়ার সালতোড়া। এবার কিন্তু আমরা মাইথন যাচ্ছি না, এবার আমরা যাচ্ছি সালতোড়া। ঠিক আছে বন্ধুরা। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ সবাই আমরা ভোর ভোর রেডি হয়ে ইউনিফর্ম পরে মেজর অফিসের সামনে ফালিন হয়ে গেছি। চারিদিকে অন্ধকার, এখন কিন্তু ভোর 5টা মানে অনেকটাই অন্ধকার। হ্যালো, কোথায় যাওয়া হচ্ছে? আজকে আমাদের নতুন ব্লগার, সেটা হচ্ছে রাজেন্দ্র রয়, ক্যাচরাম্যান। গাইস দেখতে পাচ্ছ এখন আমাদের ফেটিক চলছে। এটা হচ্ছে ফেটিক আমাদের। অন্ধকার হয়ে আছে তো রাকেশ দা, দেখা যাচ্ছে না কিছু। এত ভোর ভোর যাচ্ছি ফায়ারিং করতে। তো এখন আমাদের বাস চলে এসছে এবং আমরা সবাই লাইন ধরে বাসে উঠে গেলাম। আজকে আমরা একজনকে মিস করছি খুব, সেটা হচ্ছে কি আমাদের মোটু ভাই রমিত। কেন মিস করছি? কারণ হচ্ছে আমাদের আজকে ফায়ারিং হচ্ছে 1 থেকে আরসি 136 পর্যন্ত, কিন্তু রমিতের আরসি হচ্ছে 143। সেই জন্য সে আজকে নয়, তার ফায়ারিং আছে কালকে, তাই না? সো গাইজ দেখতে পাচ্ছ আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে। তবে বাসে ট্রাভেল করার সময় একটা জিনিস খুব খারাপ, সেটা হচ্ছে আমার শরীর খারাপ করে। বাসে ট্রাভেল করাটা আমি একদমই পছন্দ করি না। অনেকে বলে যে বাসে ট্রাভেল করতে খুব সুন্দর লাগে, কিন্তু আমাকে একদমই ভালো লাগে না। তবে পুলিশের চাকরিতে যখন ঢুকেছি তখন প্রতিনিয়ত বাসে ট্রাভেল করতে হবে, কোনো অপশন নেই। আদার্স কোনো অপশন থাকলে হয়তো আমি বাসে ট্রাভেল করতাম না, বাইক বা ট্রেনে করতাম। পাতদা, এটা কোন নদী? দামোদর। অনেক বড়। এদিকে আবার রেল ব্রিজ আছে মনে হচ্ছে তো। সো গাইজ এখন আমরা দামোদর রিভার ক্রস করছি। অ্যান্ড ফাইনালি আমাদের ডেস্টিনেশন চলে এসেছি, আমাদের ফায়ারিং রেঞ্জ বাঁকুড়ার সালতোড়া। তোমরা দেখতে পাচ্ছ পিছনে বিশাল বড় পাহাড়। ফায়ারিং রেঞ্জ মানে পাহাড় পর্বত এগুলোই থাকবে, কেননা জায়গাটি জনবসতি শূন্য হতে হবে। এতে কি হয়, রিস্ক কম থাকে। আমাদের স্যার আছে তো, স্যার একটু নেই ব্লগে আমার। সো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি সালতোড়া, তোমরা দেখতে পাচ্ছ। ঘুরতে যাই, দেখি চারপাশের পরিবেশটা কেমন। তার সঙ্গে আবার আমার কাছে আছে মিস্টার সালমান খান। এটা আমাদের দোস্ত, সবকা দোস্ত, সবকা ভাই। এখন আমার সঙ্গে আছে আমাদের সিনিয়র দাদা, আমাদের পার্থদা, আর আছে আমার সঙ্গে রণবী। পার্থদা, তুমি কিছু বলতে চাও? এটা তো আমাদের ফাইনাল ফায়ারিং জায়গা। বাঁকুড়ায় আসলাম আমরা ফায়ারিং করতে, একটা নতুন জায়গা, ফাইনাল ফায়ারিং। এরপরে কবে আবার রাইফেল হাতে পাবো, ফায়ার করবো জানি না। তো এটা শেষ ওদের মতো সেই নতুন এনভায়রনমেন্ট, নতুন একদম এক্সপিরিয়েন্স। তার সঙ্গে আবার আমাদের পিনাকিদা। ও বাবা, এটা জমে কি, কিছু বলো তুমি পিনাকিদা। খুব ভালো লাগছে, নতুন জায়গায় এসেছি। মাইথনের থেকে অনেক ভালোই লাগছে। আশা করি ফায়ারিংটাও ভালো হবে। আচ্ছা, থ্যাংক ইউ।
সো গাইজ এখন বাজে 10টা এবং আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিলাম। শোন 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 এখানে শোন 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 কি হচ্ছে বলতো, এখানে কি হচ্ছে বলতো, কি হচ্ছে এখানে কি হচ্ছে পিছনে? গুলি। আর আমরা কারা? আমরা কে বলতো? তোমার নাম কি? কিসে পড়ো? পড়ো না? বই পড়ো না? তুমি পড়ো? তোমার নাম কি? শিবানী সোরেন। আচ্ছা, এগুলো কি হচ্ছে বলো তো? জানো না কি হচ্ছে? কি হচ্ছে? ফায়ারিং হচ্ছে। বাহ, ভালোই বলতে পারছিস তো। এগুলো তোদের ভাষায় কথা বলতো। এখানে কিন্তু আমাদের মেজর স্যার ওদের সঙ্গে ওদের ভাষায় কথা বলবে। তোরা যে কি ভাষাতে বলছিলি? আচ্ছা আচ্ছা, পোল্ট্রির মাংস। এই গ্রামটার নাম কি বলতো? তোদের গ্রামের নাম কি? বিষ্ণুপুর, কৃষ্ণপুর। তাহলে তোরা পড়িস না? পড়াশোনা করিস তো? বাচ্চাগুলোর সঙ্গে কিন্তু আমরা অনেকক্ষণ সময় স্পেন্ড করলাম। এরই মাঝে দেখতে পাচ্ছ আমাদের ফায়ারিং হচ্ছে। পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এখানে অনেক উঁচু উঁচু পাহাড়। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বিহারীনাথ পাহাড়। এখন আমাদের দুপুরের খাবার টাইম হয়ে গেছে এবং আমরা সেম যেমন মেসে লাইন দিয়ে খাবার নিই, এখানেও সেম লাইন দিয়ে খাবার নিচ্ছি। এবং এটা হচ্ছে আজকের আমাদের খাবার। এই তোরা কি করছিস রে? ফায়ারিং কমপ্লিট হয়ে গেছে তোদের? তাই নাকি? কিরকম হলো ফায়ারিং? আচ্ছা, কোন গানে সব থেকে বেশি ভালো ফায়ার হয়েছে? AK-47 প্রত্যেকবারই হয়। আচ্ছা, আর সব থেকে বেকার কোনটাই হয়েছে? রিভলভার। আচ্ছা, ঠিক আছে। সো এখানে আমরা আমাদের টার্গেটগুলো তুলে নিচ্ছি যেহেতু আমাদের ফায়ারিং কমপ্লিট হয়ে গেছে। এবং তোমরা দেখতে পাচ্ছ গ্রামবাসীরা সবাই এখানে যে আমরা বুলেটগুলো ফায়ার করলাম সেগুলোকে তারা কোড়াচ্ছে। আমরা পাচ্ছি না কেন? ওরা দেখো কিরকম তুলে নিচ্ছে। এরপর আমরা আমাদের হিরো স্যার সঞ্জয় স্যারের সঙ্গে একটু ছবি তুলে নিলাম। তারপর আমরা আমাদের ডিআই স্যারদের সঙ্গে কিছু ছবি তুললাম। সো গাইস, আমাদের ফায়ারিং শেষ। এখন আমরা বাসে চললাম। এখন বাজে 5টার সময় আমাদের ফায়ারিং শেষ হয়ে গেল। এখন যাচ্ছি বাসে। এখন আমাদের গাড়ি ছেড়ে দিল, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা চলে যাব সোজা আমাদের ব্যাটালিয়ান। এবং যে 60-65 জন বাকি থাকলো তাদেরকে কালকে আসতে হবে ফায়ারিংয়ের জন্য। पंकज कैसे हो दोस्त? पंकज ठीक है भाई बढ़िया। अगला बार तो माइकल लेना। ओहो, अगला बार माइक। ফাইনালি আমরা আমাদের ব্যাটালিয়নে পৌঁছে গেছি। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।